সংক্ষেপে জানানোর চেষ্টা করেন। বিষয়টা হচ্ছে দীর্ঘদিন প্রায় 2.5 বছর ধরে আমাদের আল্লাহ মোকদ্দমা এই জায়গা সংক্রান্ত নিয়ে চলতেছে। তারপরে হচ্ছে আমরা মামলাও আছি, আমরা দখলের জায়গা আমরা করতেছি এবং এর আগেও বাকি দেওয়া হয়েছিল। তারপরে কোনো এক কারণে তারা তথ্য পাইছে যে তারা এটার জায়গা, এরপরে আমরা মিটমাট করার চেষ্টা করছি, তারা চেষ্টা মানছে না, পরে মামলা করছে তারা, আমরাও মামলা করছি। শেষ পর্যন্ত দীর্ঘ 1 বছর 2 বছর পরে আমরা মামলা রায় পাইছি। তারপরে আমরা সরেজমিনে এই ঘটনার আগে আমরা লোক নিয়ে ধান রোপণ করছি, তারপরে ধান কাটাইছি, তারপরে হচ্ছে এখন আবার গত শনিবারে আমরা খাঁচা দেওয়াইছি। খাঁচা দেওয়ানোর পরে আজকে আলো গেছে আমার বড় ভাই আর ছোটো ভাই, তারপরে আমার ফোন দিয়ে দিছে, সাথে আরও 2 জন ছিল। এই ঘটনা অবস্থায় তারা দাদুনি লইয়া তারা হালটাল বন্ধ হইরা আমার বাইরে মারছে। তারা বলতে খারা এই ঘটনাটা খারা ঘটেছে, তারা বলতে হচ্ছে খলিল, করিম, তারপরে হচ্ছে বাতিন, তারপর হচ্ছে হাসন, তারপর হচ্ছে সুবহান, তারা সহ, তারা ছেলে সহ, তাদের স্ত্রী সহ, বাচ্চা যারা মনে হয় না 17-18 রয়েছে, তারা এই বয়সেরও লোক আছেন। আমরা তো তখন কি করতে পারছি না, তখন ডিল নিক্ষেপ করছে, ইকল আসিন, লম্বা দা আছে, লম্বা বাঁশের মধ্যে দা কি আসিল বাধা আসিল, ওইটাতে তারা কি করছে। তারপর আমরা প্রতিহত করছি যতটুকু পারছি। আমি 17-18 আমার উপরে মারছে, শুধু আমি 8 খাইছি। বুকের মধ্যে আমার এই পাথরটি ডিল মারছে, মাথার মধ্যে পড়ছে, তারপরে হাতে এখানে পড়ছে, এখানে পড়ছে। তারপরে হচ্ছে আমার ভাই, আমার ওসমানী মেডিকেলে মেজো ভাই আছে, বাইরে প্রচুরভাবে মায়ের দূর করছে তারা দা এবং হিকল দিয়ে। আমার ছোট ভাইটাও মারছে, মোহাম্মদ ইমাদুদ্দিন রকিব আমার ভাই, আর হচ্ছে মেজো ভাই হচ্ছে সিলেট হেলালুদ্দিন, আমি মোহাম্মদ রইসুদ্দিন। আমি আমার যিনি মারা গেছেন ওনার নামটা কি? যিনি মারা গেছে ইমাদুদ্দিন। উনি কি করতেন? লিডিং ইউনিভার্সিটি সিলেট অনার্স মাস্টার শেষ করছে ল নিয়ে। 2019 সালে করোনাকালীন সময় তারা অনলাইনে পরীক্ষা দিয়ে কমপ্লিট করছে। এরপরে তার কাউন্সিল যে মৌলভীবাজার কোর্টে সিরাজ ইসলাম সিরাজের সাথে উনি প্র্যাকটিস করছে প্রায় অনেক দিন। তারপরে গ্যাপ দিছে প্রায় 6-7 মাস। তার এই বার কাউন্সিলটা পরীক্ষা দেওয়ার লাগে বাসার বসে প্রিপারেশন নিতেছে। আচ্ছা, মূলত বিরোধটা কি ভূমিনিয়া? এই ভূমিনিয়া সে ওরা যাদের সাথে বিরোধ, ওরা আপনাদের কি হয় সম্পর্কে কিছু হয় না, তবে তারা আমার 17-18 বছর বয়সের আগে এই জায়গাগুলো তারা বাকি করতো। আমরা জায়গাগুলা তারা বাড়ির পাশে অনেক জায়গা আছে, ওই জায়গাগুলো তারা বাকি করতো। করার পরে আমরা এক পর্যায়ে ভাই তারা বিদেশে ছিল, আব্বা বিদেশে ছিল, তারা কি করতো জায়গা বাকি হইতে দিত। একটা আন্তরিকতা আইসে পরে আব্বাই বিদেশ থেকে আওয়ার পরে তাই জায়গা রাস্তা বানাই দিয়েছেন, তারা যাতে চলাফেরা করতে পারে, রিক্সা যায়, টমটম যায় বা গাড়ি টাড়ি যায়, এরকম একটা। আপনারা কয়জন আহত হয়েছে? ফেসিলিটি আমি সহ 3 জন ভাই তো আছে। আপনি বড় না যিনি মারা গেছে? যে মারা গেছে তার বড়, আর যে সিলেট আছে সে হচ্ছে 2 নম্বর। আর ওই যে মারছে খুনিরা, দুর্বৃত্তরা, ওদের এক ভাইয়ের নামে নাকি মাঠ পড়ছে না কি যেন আছে, যাই হোক এটা আমি জানি না। তোরা ওই দখল করার চেষ্টা করছে কয়েকবার, এর আগেও কয়েকবার বিচার আচার হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু কোনো সুরা হয় নাই। তো আজকে সকালে ওই যখন আমার সাথে কথা কইয়া আমি আপার কাছ থেকে জানতে পারলাম যে ওই ক্ষেত আল বাউনির লেগে এরা 2 জন ওইখানে গেছিল আর কি, গাড়ি আল বাইতো, এরা দেখতো ওই, আর ওইদিকে এরা উৎপাইতে বসে রয়েছে অস্ত্র নিয়ে 19-20 জন মানুষ। এখন 2 জন মানুষের সাথে 19-20 জন মানুষের সাথে পারা সম্ভব না, তাও দেশীয় অস্ত্র সহ পিকল দা আঘাতেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে শরীরের যে আঘাত। মহিলারা শুনছি যে মহিলারা নাকি উনা দিয়ে ফেঁসে গলার মধ্যে রাখছে, আর পুরুষরা আঘাত করছে।